নীল সাদা রঙের ছোঁয়া রাস্তাতেও, লাল মোরামে ঢাকা মেঠোপথ কিংবা পিচ গলানো কালো রাস্তা সবই এখন অতীত। বর্ধমানের উচালন গ্রাম পঞ্চায়েতের 1লক্ষী টোল থেকে রাউতারা ব্রিজ পর্যন্ত প্রায় 320 মিটার রাস্তাটি তৈরি হয়েছে নীল সাদায়। রাস্তা ঘিরে কৌতূহল তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যেও। দূর দূরান্ত থেকে মানুষজন আসছেন নীল সাদা রাস্তাটি দেখতে। তবে বাসিন্দাদের একাংশের মতে মসৃণ রাস্তায় দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। নীল সাদা রঙের ছোঁয়া বা রাস্তাতেও এবং উচালন 2 গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 1লক্ষী টোল থেকে রাউতারা ব্রিজ পর্যন্ত প্রায় 320 মিটার রাস্তা। আমি পাশের গ্রামের ছেলে। আমি এখানে এই যে এরকম কালো রাস্তা হয়, কিন্তু এখন এখানে এই নীল রঙের যে নতুন রাস্তাটা হয়েছে, আমি কোনোদিন এরকম রাস্তা দেখিনি, এই প্রথমবার দেখতে এসেছিলাম। মানুষ মানে আশেপাশে গ্রাম থেকে সবাই দেখতে আসছে রাস্তা, সবাই বলছে ভালো হবে। তারপর সবাই সবাই অনেক কথাই বলছে, যে আবার অনেকেও বলছে নাকি রাস্তা খুব একটু রিক্স আছে, রিক্স যেমন ওই পা স্লিপ খাবে, সাইকেলের চাকা ওই স্লিপ খাবে। নীল সাদা রাস্তার বিশেষত্ব, রাজ্য সরকারের পঞ্চায়েত দপ্তরের উদ্যোগে পরিবেশ বান্ধব ও টেকসই রাস্তাটি রাজ্যের মধ্যে প্রথম পাইলট প্রজেক্ট হিসেবে পরীক্ষামূলকভাবে তৈরি করা হয়েছে। বিটুমিনের সাথে বিশেষ পদ্ধতিতে অব্যবহারিক প্লাস্টিক মিশিয়ে তৈরি রাস্তাটি ব্যয় হয়েছে প্রায় 22 লক্ষ টাকা। অল ইন্ডিয়া রোড অ্যাসোসিয়েশনের গবেষণায় দাবি করা হয়েছে, গরম পিচে 10% প্লাস্টিক মিশিয়ে তৈরি হয়েছে রাস্তাটি। গ্রীষ্মের তাপেও রাস্তাটি ঠান্ডা থাকবে। রাস্তার পিচ সাধারণত জলে ক্ষতিগ্রস্ত হয়, এক্ষেত্রে জলে ক্ষতি হওয়ার সম্ভাবনাটা অনেকাংশে কমে যায়। রাস্তা বেশি দিন টেকসই হবে। সামনেই পঞ্চায়েত নির্বাচন, তার আগেই রাস্তায় নীল সাদা রং নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শাসক দলের দাবি, রং নয়, উন্নয়ন নজরে থাকুক। রংটা বড় কথা নয়, কারণ নীল সাদা রং বা কালো সাদা রং এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে রাস্তাটা তৈরি হয়েছে সেটা একটা পরিবেশ বান্ধব রাস্তা। আজই আমরা এরকম রাস্তা আমাদের ভারতবর্ষের মধ্যে এই প্রথমবার, এই নীল সাদা রাস্তা পরিবেশকে ভারসাম্য, পরিবেশের সাথে আমাদের হচ্ছে প্লাস্টিকের যে ভারসাম্য ঠিক থাকে, তার জন্যই আমাদের এরকম রাস্তা উঠে। পাল্টা বিরোধীদের অভিযোগ, সর্বত্র নীল সাদা রং করে রাজনীতি করতে চাইছেন মুখ্যমন্ত্রী। জায়গায় নীল সাদা রং করেছেন, সেই ক্ষেত্রকে উনি ধ্বংস করে দিয়েছেন। সেটা শিক্ষাক্ষেত্রে বলুন, স্বাস্থ্যক্ষেত্রে বলুন, বা অন্যান্য জায়গাতে। তো এটা যে কি হবে সেইটা দেখার অপেক্ষায় আমরা রইলাম। এর মধ্যে উনি নীল সাদা রং ঢুকিয়ে রাজনীতি করতে চান, এটা কোথাও যেন কাম্য নয় বলে আমরা মনে করি। এই অনুন্নয়নকে ঢাকার জন্য আজকে সর্বদিকে নীল সাদা রঙের প্রলেপ। রাজ্যে স্কুল, কলেজ, হাসপাতালে তো ছিলই, বিতর্ক চরমে পৌঁছেছিল স্কুল ইউনিফর্মে নীল সাদা রং নিয়ে। এবার রাস্তাতে নীল সাদা রঙের প্রলেপ নিয়ে প্রশ্ন উঠছে, তবে কি পঞ্চায়েতকে পাখির চোখ করে উন্নয়নের নামে প্রচার সারছে শাসক দল? ঝাঁ চকচকে রঙের প্রলেপ দিয়ে কাজের ফাঁক ফোকর ঢাকার চেষ্টা চলছে না তো? জনপ্রতিনিধিরা দাবি করছেন যে রাস্তা যেমন দীর্ঘায়ু পাবে, অর্থাৎ বেশি দিন চলবে, সেই রকমই এই রাস্তা দিয়ে চলাচলের ক্ষেত্রেও পথিক যারা নিত্য যাতায়াত করবেন তারাও বিশেষ সুবিধা পাবেন। বর্ধমান থেকে রাজেশ খান, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।